প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আয় আয় পাখি চলে চলে আয় প্রেমের সমাধি ভেঙে ওরে মামুর বেটা পাখি যায় উড়ে খাও ভ্যান চালিয়ে পাখি চলে চলে বুকিং বসে বসে প্রেমের সমাধি দিচ্ছাও খালি চাইলে ডাইল ডাই করো আবার আয় আয় না কোথায় চাচা প্রেমের সমাধি ভেঙে আয় আয় পাখি যায় উড়ে যায় ও মামু আয় তোমার যে বিশাল শখ যে তার সঙ্গে আই কি করবে খাই ভ্যান চালিয়ে আরামসে তো দিনটা কাটতেছে এই আর কি জীবনে আমার ছুটি না খাইলে জীবন চলে খাও ভ্যান চালিয়ে এখানে বসে বসে ডাইল ডাইল করতে চাও প্রেমের সমাধি ভেঙে তোমার মনে যে খুব আনন্দ খুব শখ তুমি শুনেছো এই এই জামানায় চালের দাম কত রসুনের দাম কত তুমি চাল কিনবা কি দিয়ে তুমি যদি ভ্যান না চালাও তুমি কোনোদিন বাজারে গিয়ে চালের দোকানে 28 কত আমন কত আর মিনিকেট কত এই চালের দাম দাম শুনিছাও বাবু বসো তাহলে তোমার সঙ্গে আমি বলি তুই বসো আরে ওই গরিব মানুষরা চাল কিনতে গেলি ওই দোকানে গিয়ে 28 কত আমন কত মিনিকেট কত এরকম নাম ধরে দাম শোনা লাগে না ওই বলতে হয় যে সবচেয়ে খারাপের মধ্যে ভালোটার দাম কত তা চালের নাই মেলা প্রকার ভেদ সেটা নাই হইল আপনি সবজির বেলায় কি করেন না না মানে ভাই ওই ওদিকটা আমি সচ্ছল না মনে করেন যে ভাই কেউ বাজারে বেগুন নিল আমি ওরকে বলে এই ওই বেগুনের মধ্যে তো সবচেয়ে ভালো বেগুনগুলো বেঁচে এক সাইড কর সব ভালো বেগুনগুলো এক সাইড করতেছে তার মানে খাওয়ার দিক থেকে তো ভাই খুব শখিন তারপর ওই পোকাড়ে জোকাড়ে যেগুলো বাদ দিছি ওইতে বেঁচে ভালো দেখে আমার 1 কেজি বেগুন দে আচ্ছা ও ও ও সব ক্ষেত্রে নাই সব বললাম তা এই এই ঝাল পেঁয়াজ রসুন মরিচ এইসব দিক থেকে আপনি কি করেন বড় প্রকার ভেদ আছে ভাই তা আমি প্রথমে মাছের কথাটাই বলি মনে করেন যে আমি টিপ টিপ মেরিয়ে আমি যাই ওই প্রায় মাগরিবের সময় গিয়ে আমি কিন্তু এক সাইডে ঘাপটি মেরে বসে থাকি যেন কেউ আমার দিকে ফোকাস না করতে হয় যে আমি মাছ নিতে আইছি এইবার আমি খালি অপেক্ষা করি যে ওই মাছ কখন পচবে এইবার যখনই ওই মাছ পচি যাবে ফেলতে যাবে সেই বলবে ভাই দাঁড়া ওই মাছগুলো সব আমার দে পোড়া মেরিছে খাওয়া দাওয়া পোড়া মেরিস তা নাই বললাম আপনি কিরকম ভালো মন্দ খাচ্ছেন কিরকম চলতেছে তা আপনার ওই পোশাক আশাকের দিক থেকে আপনি কি কি কেমন ভাবে চলেন আপনি না ভাই আমি যে ওই ভ্যান চালাই বলি যে আপনি মনে করতেছেন যে আমি ওই ফুটপাতের পোশাক আশাক পরি কিংবা মনে করেন যে আমি ওই ভ্যানে বিক্রি করে সেখান থেকে কিনি নাহলে কোনো ওই লোকাল মানে পাতিনি জায়গার থেকে কিনি না ভাই আমি ভ্যান চালালো আমি কিন্তু ভাই ব্র্যান্ডের পোশাক আশাক চালা পড়িনি দেখতে তো পাচ্ছেন সব ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড কিন্তু আমার দেখি কি মনে হচ্ছে আমার গায়ে যে পোশাক আশাক গুলো সেগুলো কি ব্র্যান্ডের না আপনি এই যে ব্র্যান্ডের পোশাক আশাক পরতেছেন ভ্যান চালিয়ে এত স্ট্রাগল করতেছেন তার জন্য উৎসুক জনতা কিছু জানতে চাই ওই উদ্দেশ্যে কিছু বলেন না ভাই আমি পোশাক আশাকের দিক থেকে বিরাট সচ্ছল আপনি মনে করতে পারেন যে আমি ভ্যান চালাই বলে আমি যে ওই ফুটপাতের তো কিনি তা কিন্তু না আবার মনে করতে পারেন যে আমি ভ্যানে বিক্রি হয় ওখান থেকে কিনি তাও কিন্তু না আপনি যে মনে করেন যে ধোবা মার্কেটের থেকে কিনি তাও কিন্তু না তাও না আপনি এই সময় এসে এই ভ্যান চালিয়ে ব্র্যান্ডের পোশাক আশাক পরতেছেন ফুটপাতের থেকে কেনেন না মার্কেটের থেকে কিনেন না নিচের থেকে কিনেন না তাহলে আপনি কিনেন কোথা থেকে রহস্যটা কি ভাই ভাই আমার কিছু বড় বড় বান্দা কাস্টমার আছে তারা সব বিরাট বিরাট ধনী তারা ওই এক একটা ব্র্যান্ডের জিনিস কিনে 2-3 বছরের ব্যবহার করে তারপরে আমার দেয় সেটা আমি ব্যবহার করি যা ভাবতেছি যা মনে করতেছি তো সব উল্টো হয়ে যাচ্ছে এটাই তো গরিবের দুঃখ তা ভাই আমার মনে আর একটা প্রশ্ন ভাই আপনার তো বাড়িওয়ালা আছে বাড়িওয়ালার বেলায় আপনি কি করেন
আমার যেসব ক্লায়েন্ট আছে তাদের মনে হচ্ছে বাড়িওয়ালা নেই। আমার বাড়িওয়ালা ওই বাড়িওয়ালারটাই পড়ে, ব্র্যান্ডের জিনিসই পড়ে। খাদ্য বস্ত্র চিকিৎসা এতে কিছুটা ঘষে বসে হচ্ছে। আপনার খাদ্য বস্ত্রর গল্প খুব ইন্টারেস্টিং ছিল, আমরা সেটা শুনলাম। চিকিৎসার ক্ষেত্রে আপনার এই যে রোগ বালাই অসুস্থতা এটা বোধ করেন তো আপনি, তাই এক্ষেত্রে আপনারা কি করেন? আপনি আপনার ঠেকি দেয় না? ও ক্ষেত্রে ভাই আমার কিছু বলা লাগবে না, আমি বিশাল সচেতন। ওই যে কমিউনিটি ক্লিনিক দেখা যাচ্ছে না, ওখানে গেলি 5 টাকা ভিজিট, এত পরিমাণ ওষুধ দেবে যে খেয়ে শেষ করা যাবে না। আর কখন কি খাইতে হবে ওরা একদম সুন্দর করে হাতে নখে দেখি দেবে, মানে আপনি ধারণাই করতে পারবেন না যে এত সুন্দর সেবা ওরা দিচ্ছে। এই এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো। আচ্ছা তা ভাই, আপনি যখন ওই বড় ধরনের বিপদ আপদ বা বড় ধরনের যখন রোগ বালাইতে পড়েন যেগুলো এখানে হয় না, তখন কি করেন আপনি? তা ওই আমাকে ওই বাজারে তর ডাক্তার কি করতে গেছে, ও মোটা মোটা বই পড়ে ভালো রকম ডাক্তারই শিখেছে। ও বাকিটা ওটাকে ওই কাটা কুটো রাখপন তো অপারেশন টান করার রাখপন তো বাকিগুলো সুন্দরভাবে দেখতে পারে। তা ওই যখন আপনার ওই অপারেশন টরেশনের দরকার হয় তখন আপনি কি করেন? বাজারে ও মাথায় খালেক ডাক্তার কি করতে বসে রয়েছে, ওই অপারেশনের বিপরীতে হোমিওপ্যাথি ডাক্তার আছে না আমার জন্য, তাই দিয়ে কাজ মিটিয়ে নেই। তা ভালো, তা ভালো। অপারেশনের বিপরীতে আপনি হোমিওপ্যাথিতে কাজ মেটাচ্ছেন, সমস্যা নেই। রোগ বালাই মুক্ত হলে অপারেশন না করে যদি আপনি সুস্থ থাকেন সেটাই ভালো। চিকিৎসা চালিয়ে দেন আর হোমিওপ্যাথি চিকিৎসা নেন, আপনাদের মতো মানুষের জন্য হোমিওপ্যাথি আছে। তা ভাই, এসবের জন্য তো বিল বার্তা প্রয়োজন আছে। যেমন মনে করেন আপনার বাড়িতে কেউ পেট ব্যথা করতেছে, আমশায় রোগ বাদাই হচ্ছে, তো আপনার এই ধরো এতে তো মনে করেন যে ডাক্তারখানায় গিয়ে আপনার অনেক ধরনের টাকা পয়সা দিয়ে কাজ মিটে যায়। তো আপনার এই ওষুধের দাম কারবার এইসব নিয়ে তো অনেক টাকা পয়সা লাগে। তো আপনি টাকা পয়সাগুলো এগুলো ম্যানেজ করেন কি করে? অসাময়িক অনিয়ন্ত্রণ ভাবে এই যে সম্মুখীন হন না আপনি? না, হালকাতার লাইন আছে না আমাদের বাজারে, ডাক্তারদের হালকাতার লাইন আছে। ডাক্তারের দোকানে হালকাতা হয়, মরে গেছি। তা ভাই আমার আরটাই প্রশ্ন আছে, এই যে ঈদ যোগযাত্রা, এই যে বাড়ি যখন আত্মীয় স্বজন আসে, জানেন তো বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, বাঙালি মানে তো আত্মীয় স্বজনের ওপর বিশাল একটা আপ্যায়ন। তা ভাই আপনি এই আত্মীয় স্বজন এই যোগযাত্রা যখন করেন তখন আপনি কি করেন? ও ভাই হয়ে যায়, ভ্যান চালাইনে মানে দিন আনা দিন খাবা, এই জন্য টাকা পয়সা বেশি একটা বাই পড়ে না। আর সারাদিন রাস্তাঘাটে রোডের উপর গাড়ি ঘোড়া চালাইতে এই বসে একটু টাইম পাস করতে হয়, ওই আত্মীয় স্বজনের বাড়ি বেশি একটা যাওয়াটাও পড়ে না। আর ওই যেহেতু আমরা যাই না সেহেতু আত্মীয় স্বজনও আমাকে বাড়ি বেশি একটা আসে না, এই জন্য ওই খরচটা বেশি একটা লাগে। বললাম, সবই বললাম ভাই, আপনি অরিজিনাল খাঁটি মানুষ, আপনি অরিজিনাল খাঁটি মানুষ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমিও ভালো থাকেন। আমি আজকে ওর পা ধরি বলবো যে তুই আমার সংসারটা ভালো করে চালা। ঠিক আছে ভাই, আপনার মতন চলতে হবে, জীবন চলার পথকে সুন্দর করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমার মতনই চলেন। No, 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 no.